الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم. وقال الله تبارك وتعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم الأنبياء والصديقان الكرام، الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততার মাঝেও পবিত্র জুমা বারে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং রমাদান পূর্ব মহিমান্বিত মাস শাবানের দ্বিতীয় জুমাতে আজকে 11 শাবানের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। 10 শাবানের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের দিনটি দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। একটি দিক তো হলো শাবান মাসের জুমার দিন হিসেবে আজকের দিনটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন।
হাদিসে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ দিন হিসেবে আমাদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমার দিন বড় এই দিনটি আবহাওয়াটাই ভিন্ন। সপ্তাহের অন্যান্য দিন সমূহ থেকে, দিনগুলো থেকে জুমার দিনের ভাবগাম্ভীর্যতা, পবিত্রতা, জুমার দিনের মানুষের ইবাদত বন্দেগীর দিকে তাদের আগ্রহ, জুমার দিকে আসা, জুমার নামাজে শরীক হওয়া, জুমার নামাজ পালন করা, যেখানে জুমার নামাজে আসতে বাসা থেকে সওয়াবের কথা হাদিসে আসছে। জুমার দিনে কিছু সুন্নত রয়েছে, কিন্তু অন্যান্য দিনের কোনো সুন্নত নেই, অন্যান্য দিনের সাথে সম্পৃক্ত কোনো সুন্নত নেই যে আজকের দিনের এই সুন্নত। কিন্তু জুমার দিনের বিশেষ কিছু সুন্নত রয়েছে, পালনীয় সুন্নত রয়েছে, যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন এবং উম্মাহকে উৎসাহিত করেছেন এই সুন্নতগুলো পালনের ব্যাপারে। জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে গোসল করা, এর আগে গোসল করা, ওযুর শুরুতে মিসওয়াক করা, এটা এক নম্বর সুন্নত। দ্বিতীয় নম্বর সুন্নত হল জুমার দিন আযানের অপেক্ষায় না থেকে সময় হওয়ার সাথে সাথে জুমা মসজিদে চলে আসে এবং সম্ভব হলে পায়ে হেঁটে মসজিদে আসে, সবার আগে মসজিদে আসে। এক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সওয়াবের বর্ণনা দিয়েছেন যে ব্যক্তি সবার আগে মসজিদে আসবে জুমার দিন, সে যেন একটি উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। একটি উট, এটার যত খরচ আছে, এটা কেনার জন্য যা প্রয়োজন হয়, এতগুলো সে সওয়াব পাবে। সবার আগে যেন সে আসে, প্রত্যেকেই যেন এই চিন্তা করে আমি সবার আগে যাব। আর এটা ইসলামের একটা অন্যতম কনসেপ্ট যে আমি সবার আগে মুসলিম হব, আমি সবার আগে তাহাজ্জুদ গুজার হব, আমি সবার আগে মসজিদে আসব, আমি সবার আগে নামাজে আসব, আমি সবার আগে ভালো কাজটি করব, আমি সবার আগে দান করব। এটা ইসলামের অন্যতম একটা দিক। কোরআনে কারীমে ওই কথা আল্লাহ তাআলা বলেছেন। আমাদের নবীজি বলেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান, আমি আল্লাহর সামনে সর্বপ্রথম অনুগত বান্দা। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিনি, লা শারীকা লাহু, আমি প্রথম মুসলমান। কুলিল্লাহ আ'বুদু মুখলিসান লাহু দীনি, আমি একনিষ্ঠভাবে সর্বপ্রথম আল্লাহর ইবাদত বন্দেগী করি। তো সবার আগে ফার্স্ট হওয়া, এটাকে আল্লাহ কোরআনে কারীমে সবার আগে যেন থাকে মানুষ মুসলমান। আল্লাহ তাও নিজেও উৎসাহ দিয়েছে, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে সবার আগে ভালো, কল্যাণময় কাজে, কল্যাণকর কাজে, সওয়াবের কাজে, আখিরাতের সাফল্য অর্জনের কাজে তোমাকে যেন সবার আগে দেখা যায়। ফাস্তাবিকুল খায়রাত সারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সূরা আলে ইমরানে আল্লাহ বলেন অগ্রসর হও তোমার রবের দিকে ক্ষমা পাওয়ার জন্য। তো আল্লাহ যদি তোমাকে সবার আগে দেখতে পান যে তুমি ক্ষমা পাওয়ার জন্য সবার আগে অগ্রসর, সবার আগে তুমি এসেছো, সারি'উ, প্রতিযোগিতা করতে বলেছেন, কারণ প্রতিযোগিতার মধ্যে একজন সবার আগে ফার্স্ট হয়। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিন 30 নম্বর পারাতে অবস্থিত সূরা, এখানে জান্নাতীদের বেশ কিছু নিয়ামতের কথা বলে আল্লাহ বলছেন, ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই যে নিয়ামতগুলোর আলোচনা হলো, আলোচিত নিয়ামতগুলো অর্জনের ব্যাপারে
প্রত্যেকেই যেন প্রত্যেক প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত, কম্পিটিশন করা উচিত জান্নাতের নিয়ামত অর্জনে, আল্লাহর ক্ষমা অর্জনে, মাগফিরাত অর্জনে। সবার আগে যদি মসজিদে আসলে উট দান করার সওয়াব, সেকেন্ডে আসবে নবীজি বলেন আল্লাহর রাস্তায় গরু দান করার সওয়াব, এরপরে যে আসবে দুম্বা বা বকরি এগুলো দান করার সওয়াব, এরপরে যে আসবে চতুর্থ সে আল্লাহর রাস্তায় একটু মুরগি শ্রদ্ধা করার সওয়াব, এরপর পঞ্চম যে আসবে বড় থেকে ছোট হচ্ছে, বড় থেকে ছোট পুরস্কার সবার আগে যিনি তার পুরস্কারটি অনেক বড়, সওয়াবের মাত্রাও বেশি, এরপরে যে সে কিছু টাকা, এরপরে যে সে কিছু টাকা, এভাবে যে পঞ্চম আসবে সে একটি ডিম দান করার সওয়াব। এটা হাদিসে আছে, সহিহ মুসলিমের হাদিস। বুঝাতে চান এই কথা যেন সবার মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব থাকে। আজকে জুমার দিন তেজগাঁও কেন্দ্রীয় মসজিদে আমি সবার আগে যাব, আমি প্রথম মুসল্লি হব আজকের জুমা। এটা হচ্ছে নেককারের সিম্পটম, আল্লাহর সাথে সম্পর্ক এবং ঘনিষ্ঠতার প্রমাণ। এটা মসজিদের সাথে সম্পৃক্ত আগে আগে মসজিদে চলে যাওয়া, সবার আগে যিনি যান সবার পরে যিনি বের হন, এটা সফলতার আলামত। সবার আগে আসলাম, সবার পরে গেল। জুমার দিন ফেরেশতারা মসজিদের দরজাতে দাঁড়িয়ে যায়, লিস্ট করে, যারা জুমার নামাজ পড়তে আসে তাদের লিস্ট করে। যখন খুতবা শুরু হয় তখন তারা বসে যান, খাতা করে গুটিয়ে ক্লোজ। এখন আর কেউ আসবে নাম লিপিবদ্ধ হবে না, বন্ধ হয়ে গিয়েছে খাতা। যাদের নামগুলো লিস্টেড, এই নামগুলো আল্লাহর কাছে উপস্থাপিত হবে যে আল্লাহ জুমাতে শরীক হয়েছে। তাহলে কি পরিমাণ আগে আসা উচিত? ফেরেশতাদের খাতা ক্লোজ হওয়ার আগে মসজিদে আসা উচিত। জুমার দিনের বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব এটা। জুমার দিন আগে আসলে এই সওয়াব, অন্য কোনো দিন জোহরে আসলে এই সওয়াবের কথা হাদিসে আসে। আগে আসা ভালো, কিন্তু এই সওয়াবের কথা উল্লেখ নেই। জুমার দিনের দিনে সুন্নত মসজিদে আগে আসা, পায়ে হেঁটে আসা, কোনো যদি অবলম্বতা না থাকে, ইমামের কাছাকাছি বসা, মনোযোগের সাথে খুতবা শোনা। খুতবা চলাকালীন সময় না নামাজ পড়ার অনুমতি আছে, না কথা বলার অনুমতি আছে, না গান বক্স চালানোর অনুমতি আছে, কোন অনুমতি নেই। ইযা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম, সহিহ বুখারী হাদিস। যখন ইমাম মিম্বরে ওঠে তখন আর না নামাজ পড়ার সুযোগ আছে, না কথা বলার অনুমতি আছে ইসলাম। এমনকি হাদিসে আসছে কথা যে কোনো ব্যক্তি পাশে একটু কথা বলছে, তাকে ইশারা করে এভাবে দেখানো, এটাও নিষেধ, এটাও নিষেধ। অত্যন্ত গর্হিত কাজ খুতবা চলাকালীন সময়ে খুতবা শোনা ছাড়া অন্য কোনো কাজে মগ্ন থাকা। কোনো ব্যক্তি যদি খুতবার সময় মসজিদে আসলো, তার তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ নেই। তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, মসজিদ এগুলো অনেক সওয়াব, কিন্তু হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। আমি আসলাম, খুতবা চলছে, খুতবা শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব, আর তাহিয়াতুল মসজিদ পড়া নফল। কোনটার গুরুত্ব বেশি আপনার কাছে, আমার কাছে? নফল না ওয়াজিব? ওয়াজিব। খুতবা শোনা ওয়াজিব। এখন যদি কেউ এসে নফলে দাঁড়িয়ে যায় তো ওয়াজিব আদায়ের ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হবে, গুনাহ হবে। নফল বর্জনে গুনাহ নেই, হ্যাঁ সওয়াব হবে না, কিন্তু ওয়াজিব বর্জনে গুনাহ হয়েছে। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর আদেশ। ইয়াসতামিউনা যিকরা, যেখানে ফেরেশতারা খাতা ক্লোজ করে বসে যায় খুতবা শোনার জন্য, খুতবার আহমিয়ত এবং তার গুরুত্ব কত বেশি, ফেরেশতারা পর্যন্ত খাতা বন্ধ করে দেয়। এই ছয়টি সুন্নাত জুমার দিন বিশেষভাবে, এটা জুমার দিনের স্পেশালিটি। এটা এই সুন্নাতগুলো, এই ছয়টি সুন্নাত পালন করলে নবীজি হাদিসে একটি সওয়াবের কথা বলেছে, অনেক বড় পুরস্কার। কিন্তু এই ছয়টি সুন্নাত পালন করা খুব সহজ আমাদের জন্য, খুব সহজ। নবীজি বলেন যে ব্যক্তি এই ছয়টি সুন্নাত পালন করবে, প্রতিটি কদমে কদমে 1 বছর
নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। 2 পায়ের 2 কদম মিলিয়ে 1 কদম নয়, প্রতিটি পায়ের কদমের হিসাব ভিন্ন। আপনার বাসা থেকে মসজিদে আসতে যদি 20 কদম এর প্রয়োজন হয়, তাহলে 20 বছর লাগাতার নফল নামাজ পড়ার জন্য সওয়াব হতো। লাগাতার 20 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হতো, সেটা আল্লাহ তাআলা আপনার আমলনামায় এই 6টি সুন্নাত পালনের দ্বারা দিয়ে দেবেন। তাহলে আমলের পরিমাণ কত কম, কিন্তু সওয়াব কত বেশি। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সানাতি কিয়ামিহা ওয়া সিয়ামিহা। 1 বছরে নফল রোজা এবং নফল নামাজের সওয়াব এই নিজের হাদিস। হযরত শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। 6টি কাজ। এই জুমার দিনের স্পেশালিটি, জুমার দিনের বৈশিষ্ট্য এটা, এই 6টি সুন্নাত পালন করা। জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করা জুমার দিনের সুন্নাত। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়ল, 1 সপ্তাহ আল্লাহ তাআলা সামনে তার জন্য আলো তৈরি করে দেবেন। এই আলোতে সে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। আল্লাহ আলাহু নূর, আল্লাহ তাআলা আলো সৃষ্টি করবেন তার জন্য। মান ক্বারা সূরাতাল কাহফি ইয়াউমুল জুমআহ, যে জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করবে, এটা জুমার দিনের বৈশিষ্ট্য। এই দিনে এই সূরা পড়লে এই ফজিলত। জুমার দিন ভালো পোশাক পরা, জুমার দিন আদর খুশবু ব্যবহার করা এটা সুন্নাত। ওয়ালিয়ামুসসা তাইয়িবান, হাদিসে আসছে জুমা যে পড়তে যাবে সেই জন্য আদর খুশবু ব্যবহার করে যায়। মান আতা ইয়াউমাল জুমআতা ফালইয়াগতাসিল, জুমার দিন যিনি গোসল করে, জুমার দিনের জন্য গোসল করা সুন্নাত। ফালইয়াগতাসিল হাদিসে আছে সেজন্য গোসল করে, জুমার দিন সুন্নাত বৈশিষ্ট্য। জুমার দিনের ব্যাপারে হাদিসে এসেছে জুমার দিন শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ দিনে একটা শ্রেষ্ঠ কাজ আমাদের করতে হয়। সে কাজটি হলো জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ ফাআকথিরু আলাইয়া মিনাস সালাতি ফি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি। নবীজি বলেন তোমাদের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, সুতরাং তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, বেশি বেশি দরুদ পড়ো। তোমাদের কঠিন দরুদ করো, আল্লাহ তাআলা ফেরেশতা কর্তৃক আমার কাছে পৌঁছে দেবে। এজন্য হাদিসে কথা এসেছে যে ব্যক্তি, যে ইমানদার ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, তার নাম সহ, বাবার নাম সহ, অমুকের সন্তান আপনার প্রতি দরুদ পড়েছে। রাসূলের কাছে দরুদ পাঠকারী ব্যক্তি বাবার নাম সহ পেশ করা হয়। এবং এই দরুদের আমলটি এমন আমল যে আমলের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও শরীক হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ে। তো আল্লাহর দরুদের অর্থ হলো রহমত বর্ষণ করে। ফেরেশতারাও দরুদ পড়ে, তাদের দরুদের অর্থ ভিন্ন। তাদের দরুদ পাঠের অর্থ হলো নবীর জন্য মাগফিরাতের দোয়া করেন তারা। তো মাগফিরাতের দোয়া করেন মানে নবীর তো গুনাহ নেই, তো ক্ষমা চাওয়ার অর্থ হলো ক্ষমা কি কারণে চাওয়া, গুনাহের কারণে। আর এখনো যার গুনাহ নেই কিন্তু মর্যাদা বৃদ্ধির জন্য মাগফিরাত কামনা করা, ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, 2 কারণ গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য। আর এগুলো প্রোটেকশন এটা। ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠকারী ব্যক্তিকে গুনাহ থেকে হেফাজত করে, নিরাপদে রাখে। তো গুনাহ মর্যাদা বৃদ্ধির মাধ্যম, গুনাহ পবিত্র থাকার বড় মাধ্যম গুনাহ থেকে ইস্তেগফার। ইস্তেগফার গুনাহ থেকে পবিত্র থাকার মাধ্যম। ইস্তেগফার দ্বারা গুনাহ থেকে পবিত্র হওয়া যায়, আবার ইস্তেগফার দ্বারা গুনাহ থেকে পবিত্র থাকা যায়। গুনাহ থেকে পবিত্র হওয়া যায়, ইস্তেগফার দ্বারা গুনাহ থেকে পবিত্র থাকাও যায়। এগুলো ইস্তেগফারের সুফল। আল্লাহ তাআলা ইমানদারকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাকে সালাম দাও, তাকে সালাম দাও।
তো দরুদ পাঠ করা আল্লাহ তাআলার নির্দেশ যে আমরা দরুদ পড়ি। সারা দিন মাস জুমার দিন দরুদময় এক পরিবেশ তৈরি করা, দরুদের গুঞ্জরণে চারপাশ সঞ্চালিত হবে, ঘরে বাইরে যেখানেই থাকি না কেন দরুদ পাঠ করতে থাকি সারা দিন মাস জুমার রাত থেকে। দরুদ যেটা সহজ বড় দরুদ হোক, নামাজে আমরা যে দরুদ ইব্রাহিম করি এটাও আপনি করতে পারেন, অথবা আপনি চাইলে এতটুকুন করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকুন করলেও দরুদ হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ কমপ্লিট। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ কমপ্লিট হয়ে গেছে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি দরুদ হয়ে গেছে। আপনি চাইলে ছোট্ট করে করতে পারেন, ছোট্ট করে বললে বেশি সংখ্যক পাওয়া যাবে, সময় পাওয়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু করলেও দরুদ হয়ে যায়। এটা জুমার দিনের স্পেশাল আমল, জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পেশ করতে হলে যে সালাম আমরা তাশাহুদের মধ্যে পাঠ করে থাকি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে যদি আপনি সালাম দিতে চান তো এভাবে সালাম দিবেন যেভাবে আপনি তাশাহুদের মধ্যে পড়ে থাকেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো নবী করিম